স্ত্রীরা যদি ডাক দাও বিবি খাইতে আসো, 2 লুকমা 3 লুকমা খাইয়া চলিয়ে গেছো, বাকি খাবার কেন ওইভাবে ঢাইকা রাইখা গেল? কোনো সাড়া নাই, শব্দ নাই। তুমি রুমের ভিতরে যাইয়া দেখবা তোমার স্ত্রী বাহিরের দিকে তাকাইয়া অন্য খুঁটির দিকে ফিরিয়া পেটের উপরে হাত দিয়া বইসা রয়েছে, চোখ দিয়া দর দর করিয়া পানি পড়তে আছে। তুমি জিজ্ঞেস করো বিবি তোমার কি হলো, তুমি কেন কাঁদতে আছো রে বিবি, মন খারাপ নাকি? আরে কোনো কথা নাই। যখন কতক্ষণ জিজ্ঞাসা করার পরে বলবে না না আমার কোনো সমস্যা হয় নাই, মনও খারাপ না, আমার সন্তানের পেটের ভিতরে মাথা দিয়ে এমন ভাবে আঘাত করছে মনে হয় যেন আমার রুহটা এখনই বের হয়ে যাবে, 1 লুকমা খাবারও আমার ভিতরে যায় না। এই কারণে আমি উঠে চলে আসছি, আমি খাইতে পারি না। আল্লাহু আকবার। যুবকরা, যুবকের দলেরা, তোমার মা তোমার জন্য কত কষ্ট করছে, এ যুবক বোঝার চেষ্টা করো না, বুঝা মায়ের মনে কষ্ট দিও না। কারণ যুবক রে, একটু আগেই তো বলছিলাম দুনিয়ায় স্ত্রীও আপন, শাশুড়িও আপন, তারা তোমার আপন, শালীও আপন, শালাও আপন, তারা হইলো স্বার্থপর আপন। যতক্ষণ স্বার্থ আছে তারাও আছে, যখন স্বার্থ নাই তারা কেউ নাই। কিন্তু মা হলো এমন আপন, কোন স্বার্থ ছাড়াই সন্তানের জন্য পাগল মায়ে। তুমি সন্তানের মাকে যত কষ্ট দাও, মা রাগ কইরা তোমার ঘর থেকে না বের করিয়া দিছে, খানা দেয় নাই। কিন্তু এই মাকেও যখন সারাদিন এদিক সেদিক ঘুইরা রাত্রিবেলায় দরজায় এসে যদি ডাক দাও মা, তোমার ডাক শুনিয়া তোমার মা সারা না দিয়া পারে না। তুমি গভীর রাতে ঘরে ঢুইকা দেখবা মা দরজা খুলিয়া দিয়েছে, খানার টেবিলে খানা বাড়িয়া রাখছে। মা খানা খাইছো নাকি? মাই বলে বাবা তুই খানা খা, তুই খাওয়ার পরে আমি খাবো। তোরে যখন আমি ঘর থেকে বের করিয়া দিছি, এ সন্তান আমি দুপুরেও খানা খাই নাই, আর রাত এখন 12টা 1টা বেজে গেছে, এখনো পর্যন্ত আমি একটা লোকমাও মুখে দি নাই। দুপুর বেলায় তোর দাদু আমারে ডাইকা খানা খাওয়াইতে বসছিল, কিন্তু যখনই খাবারটা হাত দিয়া ভাতের ভিতরে হাতটা রাখছি, তখনই আমার মনে পড়ে গেছে আরে আমার সন্তান আদরের দুলাল, ওরে তো রাগ কইরা ঘর থেকে বের করিয়ে দিছি, সেই সকালে চলে গেছে, এখন পর্যন্ত আমার সন্তানে কিছু খায় নাই, ওরে রাইখা আমি কেমন করিয়া খানা খাবো? এর নাম হলো মা। এই মায়ের মতো আপন আর কেউ হবে না। স্ত্রী আপন সীমিত সময়ের জন্য আপন, স্বার্থ যতক্ষণ আছে বউ ততক্ষণ আছে। শাশুড়ি তোমার আপন, তুমি তোমার স্ত্রীকে যতক্ষণ ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত শাশুড়ি তোমার আপন। তুমি তোমার স্ত্রীর উপরে অত্যাচার করো, দেখবা তোমার শাশুড়ি নাই, খালা শাশুড়ি সহ সবাই ঘরে তোমার উপরে অত্যাচার করিয়া দেবে।